রিয়াদ ভাই অবশ্যই আমাদের সাথে কথা হয়েছে। আমি রিয়াদ ভাইকে বলেছিও যে আমি জিএসএল নিউনের সাথে কথা বলবো। কাইল মায়ার্স আমাদেরকে অলরেডি আমাদের সাথে সাইন করে ফেলেছে। আমাদের আকিব জাভেদ এবং শামজিও সাইন করে ফেলেছে। আজমাতুল্লাহ ওমরজাই সাইন করে ফেলেছে। আরও কিছু প্লেয়ারের সাথে অলরেডি কথা হচ্ছে। গ্লোবাল সুপার লিগে দ্বিতীয়বারের মতো রংপুর রাইডার্স অংশগ্রহণ করছে। আসলে কিন্তু একটা সমস্যার ব্যাপার যে ফ্যানরা যেটা বলছে আর কি, একই সময় বাংলাদেশের সিরিজ এবং অনেকগুলো প্লেয়ার হয়তো আপনার পাচ্ছেন না। কীভাবে দল সাজাচ্ছেন আর কে কে খেলতে পারে, কে কে কনফার্ম হয়েছে যদি একটু বলতেন। অবশ্যই আমাদের জন্য তো অবভিয়াসলি এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট যে আমাদের ন্যাশনাল যেসব প্লেয়ারগুলো আছে তাদেরকে সিলেকশনে আমরা পার্ট করতে পারছি না। বাট দেন এগেন একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যে যখন ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট হবে তখন ইন্টারন্যাশনাল ম্যাচেসগুলো বাদ দিয়ে আপনার প্লেয়ার গঠন করতে হবে। আমরা অলরেডি কিছু প্লেয়ারের সাথে কথা বলে রেখেছি যারা এখনও ন্যাশনাল টিমে খেলছে না এই মুহূর্তে। বাট ইউ নেভার নো, অনেকে ডাক পড়তেই পারে। বাট আমরা আপাতত একটা টিম গুছিয়ে রেখেছি যেখানে নুরুল হাসান সোহানের নেতৃত্বে আমরা কয়েকটা প্লেয়ার নিয়ে রেখেছি এই মুহূর্তে। প্লেয়ারগুলোর নাম যদি একটু বলা যেত, কাদের পছন্দ আপনার সাথে আছে এবং কাদের সাথে কথাবার্তা হয়েছে। না, আমরা ন্যাশনাল টিমের বাইরেও আমরা বাইরে এবং ভিতরে মিলিয়ে টিম বানিয়েছি। আমাদের লাস্ট ইয়ারের টিম যদি দেখেন ওখান থেকেও সিমিলারিটি আছে। আমাদের নাইম শেখ, ইয়াসির রাব্বি, আবু হায়দার রনি, ওদের সবার সাথে আমরা কথা বলে রেখেছি। মিরাজ এবং সৌম্যর সাথেও কথা হয়েছে। ওরা যেহেতু টি-20 সিরিজ খেলে না, সো ওই সময় যদি ওরা অ্যাভেলেবেল থাকে তাহলে তারাও খেলবে। সো এভাবে করে আমরা 7-8টা প্লেয়ারের সাথে কথা বলে রেখেছি। তামিম ভাই, একটা বিষয় আমি দেখছিলাম, কালকেও পোস্ট দেখলাম একটা রংপুরের ফ্যান্স গ্রুপে, যেটা হচ্ছে যে রিয়াদ ভাইয়ের সাথে ওনাকে আপনার কথাবার্তা হয়েছে বা রিয়াদ ভাই খেলতে পারে এমন একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এটা কি সত্য কিনা? আমাদের যদি আপনারা চয়েসের লিস্টে বলেন তাহলে রিয়াদ ভাইয়ের ব্যাপারও হয়েছে। বাট আনফর্চুনেটলি গায়ানাতে যে রুলসটা আপনি 14টা প্লেয়ারের বেশি নিতে পারবেন না। 14টা প্লেয়ারের মধ্যে 7টা প্লেয়ার আমাদের আবার বিদেশি নিতে হয়। সো 7টা বিদেশি প্লেয়ারের বাইরে যদি আমরা 7টা লোকাল দেখি, আমরা এখনও ফুল স্কোয়াডটা গুছিয়ে উঠতে পারিনি। কিন্তু রিয়াদ ভাই অবশ্যই আমাদের সাথে কথা হয়েছে। আমি রিয়াদ ভাইকে বলেছিও যে আমি জিএসএল নিউনের সাথে কথা বলবো, কিন্তু এমন কনক্রিট কোনো কিছু হয়নি। একটা সম্ভাবনা তো আছে, মানে ফ্যানরা আশা করতে পারে যদি সব কিছু মিলে যায় ব্যাটে বলে, তাহলে হয়তো বা। জি, কম্বিনেশনের ব্যাপারে আসলে 14 জনের স্কোয়াডে কম্বিনেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনি লিমিটেড প্লেয়ার্স নিতে পারেন। আপনার প্লেস বলার লিমিটেড নিতে হবে, ব্যাটিং অলরাউন্ডার লিমিটেড নিতে হবে। আশা আপনারা দেখতে পারেন, বাট আমরা এখনও কনক্রিট কোনো কিছু করিনি। বিদেশি প্লেয়ারদের ব্যাপারে একটা নিউজ শুনছিলাম যে কাইল মায়ার্স, মোহাম্মদ নবীর সাথে কথা হচ্ছে। কয়জন বিদেশি প্লেয়ার কনফার্ম হয়েছে, এটা যদি একটু মানে বলা যায় যে কাদের সাথে আপনাদের চুক্তি কনফার্ম হয়েছে বা কারা খেলতে পারে? বিদেশি প্লেয়ার আমাদের অনেকজনই কনফার্ম হয়েছে। কাইল মায়ার্স আমাদেরকে অলরেডি আমাদের সাথে সাইন করে ফেলেছে। আমাদের আকিব জাভেদ এবং শামজিও সাইন করে ফেলেছে। আজমাতুল্লাহ ওমরজাই সাইন করে ফেলেছে। আরও কিছু প্লেয়ারের সাথে অলরেডি কথা হচ্ছে। হারমিত সিং ছিল গত বছর, ও কনফার্ম করেছে। নবী ভাইয়ের সাথে এখনও কথা চলছে, বাট আমাদের এখনও অফিসিয়ালি সাইন করা হয়নি। কিন্তু আমরা একটা অফ স্পিনার ব্যাটসম্যান খুঁজছি মার্কেটে। আগের আপনার চ্যাম্পিয়ন ছিলেন, আসলে লক্ষ্যটা তো ওইটাই থাকবে যে চ্যাম্পিয়ন হওয়া এবং ট্রফিটা আবার নিয়ে আসা বাংলাদেশে। দেখেন, যে কোনো টুর্নামেন্টে রংপুর রাইডার্স যখনই পার্টিসিপেট করবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আমরা কোনো টিম টুর্নামেন্টে জাস্ট পার্টিসিপেট করার জন্য যেতে চাই না। আমরা যখনই যাব আমরা চেষ্টা করব যে ওই টুর্নামেন্টের জন্য আমরা 100% ভালো একটা টিম নিয়ে যাই। এবং আমাদের লক্ষ্য সবসময় যে টুর্নামেন্টে থাকে, সবসময় যেভাবে করে আমরা চিন্তা করি, আমাদের লক্ষ্য একই। লাস্ট প্রশ্ন, আসলে যেহেতু একই সময় বাংলাদেশের সিরিজ, আসলে বিসিবির সাথে একটা সমন্বয়ের ব্যাপারও হচ্ছে না, কথাবার্তা হচ্ছে কিনা, যেহেতু বাংলাদেশ সিরিজ আছে ওই সময়? আমরা অলরেডি কিছুক্ষণ আগে আমি শাহরিয়ার নাফিস ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনি যেহেতু ক্রিকেট অপারেশনসে আছে, এনওসির ব্যাপার আছে। আমরা অলরেডি বোর্ড থেকে টুর্নামেন্টটা খেলার পারমিশন পেয়ে গিয়েছি। ওনারা আমাদেরকে যা লিগ্যাল কাগজপত্র দেওয়ার সেটা দিয়ে দিয়েছে। এনওসির ব্যাপারে আমরা কথা বলছি এবং আমরা বোর্ডের সাথে মিলিয়ে ওই সময় ন্যাশনাল টিমে কারা থাকতে পারে না থাকতে পারে ওইভাবে করে ডিসকাস করে টিমটা বানানোর চেষ্টা করছি।